আমার নাম নিতু। কেমন আছেন আপনি? সরি, আপনি করে বলে ফেলেছি। কেমন আছো তুমি? জি ভালো। বাড়িতে নানান ঝামেলা যাচ্ছে। আপনি নিশ্চয়ই মানসিকভাবে বিপর্যস্ত। আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আমি আমি আপনাকে সরাসরি কিছু কথা বলতে চাই। বলো। আপনি বসুন, আমি বলছি। থ্যাংক ইউ। আজ সকালে আমার বিয়ে হয়ে গিয়েছে। আমার এক পছন্দের মানুষের সঙ্গে। ব্যাপারটা বাড়িতে আমি আর বাবা ছাড়া কেউ জানে না। এত ঝামেলা না করে শুরুতে ব্যাপারটা আমাকে জানিয়ে দিলে ভালো হতো না? হ্যাঁ, খুব ভালো হতো। বরং সেটাই শোভন এবং সুন্দর হতো। আমি আসলে সাহস পাইনি। দাদাজানের ভয়ে? ওনার খুব রাগ। এত ভয় পেলে চলবে কেন? আর যত রাগই হোক, উনি নিশ্চয়ই তোমাকে ধরে একটা আছাড় দিতেন না। না, তা দিতেন না। দাদার কিছুদিন আগে বাইপাস সার্জারি হয়েছে। হার্টের অবস্থা খুব খারাপ। রেগে গেলে হয়তো স্ট্রোক হয়ে যেতে পারত। আর দাদাকে আমরা যেমন ভয় পাই সেরকম ভালোবাসি। মে আই নো, আপনি হাসছেন কেন? আমার হাসা উচিত হচ্ছে না, আমার খুব রাগ করা উচিত, কিন্তু আমি রাগ করতে পারছি না। বরং আমার খুব আনন্দ হচ্ছে, এই কারণে হাসছি। আনন্দের কারণটা কি জানতে পারি? অবশ্যই পারো। কফিটা খুব ভালো হয়েছে। কফিটা শেষ করে নেই, পরে বলি। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। ছোট্ট একটা প্রশ্ন, তুমি এত সুন্দর কেন? থ্যাঙ্কস ফর কমপ্লিমেন্ট। সে যে হায় চলে গেছে দূরে, পৃথিবীর সব রূপ নিয়ে, রাঙা রাজকন্যাদের মতো। কার কবিতা? জীবনানন্দের। আমার খুব প্রিয় কবি। কিন্তু আপনি লাইনগুলো ভুল বলেছেন। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে দূরে। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ। আর কবিতা বলে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করব না। আমি পড়াশোনা করেছি নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ে। সেখানে ক্যারোলিন নামের এক আমেরিকান তরুণীর সঙ্গে আমার পরিচয় হয়। স্প্যানিশ আমেরিকান মেয়ে। মেয়েটি অবশ্য ডিভোর্সড। ওর আগের স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেয়েটি দেখতে তোমার মতোই রূপবতী। আমি কি তোমার পাশে একটু বসতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ। খুব মন দিয়ে শুনবে। আমাদের পুরো গোষ্ঠী থাকে আমেরিকায়। এরা যখন সবাই শুনলো আমি এক ডিভোর্সড আমেরিকান মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, তখন সবার প্রায় মাথা খারাপ করার মতো অবস্থা। আমার মার স্ট্রোক করলো, তিনি হাসপাতালে ভর্তি হলেন। এখন যায় তখন যায় অবস্থা। আমি আমার মাকে বাঁচানোর জন্য বললাম, ঠিক আছে মা, আমি তোমাদের পছন্দের মেয়ে বাংলাদেশের নিতুকে বিয়ে করব। এখন দয়া করে সুস্থ হও। আপনি আশ্চর্য একজন মানুষ। ভালোবাসেন একজনকে আর মাকে খুশি করার জন্য বিয়ে করবেন আরেকজনকে? আমি তো দেখি আজকে সকালে বিয়ে না করলে বিপদেই পড়তাম। বিয়েটা শেষ পর্যন্ত হতো না। আমি ঠিক করে রেখেছিলাম বিয়ের আগে এমন কিছু কাণ্ড করব যাতে বিয়েটা ভেঙে যায়। কি করবেন তা কি ঠিক করা ছিল? হ্যাঁ, ঠিক করা ছিল। আমি তোমাকে সবকিছু খুলে বলতাম, তারপর কাঁদো কাঁদো গলায় বলতাম, নিতু আমাকে বাঁচাও। ভাগ্য ভালো, আমাকে কিছুই করতে হয়নি। আপনা আপনি বিয়েটা ভেঙে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আমার মাকে কি বলবো, মা আমি তো তোমাদের পছন্দের মেয়ে বাংলাদেশের নিতুকে বিয়ে করতে গিয়েছিলাম, কিন্তু মেয়েটি রাজি হলো না। এখন দয়া করে আমাকে আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে দাও। ক্যারোলিনের ছবি দেখবে? হ্যাঁ।
এই দেখো। বাহ, খুব সুন্দর দেখতে। ওকে আমি বাংলা শিখে ফেলেছি। আই এম ভেরি সরি। এর বাংলা কি বলে জানো? ধরো ও কোনো ভুল করলো, অমনি বলবে আমি ক্যারোলিন অতিরিক্ত সরি হয়ে আছে। সাবির, আই এম সরি, তোমার বিয়েটা আজ রাতে হচ্ছে না, কাজে চলে গেছে। তার চেয়ে বড় কথা, এই বাড়িতে একটার পর একটা সমস্যা হচ্ছে, সব যেন কেমন টালগোল পাকিয়ে গেছে। আমি সাব্বির অতিরিক্ত সরি হয়ে আছে। কি বললে? বললাম আই এম সরি। কি বললে? আমার যেন হলো তুমি অন্য কিছু বললে না। তোমার কোনো দোষ নেই, সমস্যাটা আমার। আমার মাথাটা এখন একেবারেই এলোমেলো। দাদাজান, দাদাজান, তুমি এসো তো, বসো প্লিজ। সাবির, তোমার শ্বশুর, মানে তোমার ভাবি শ্বশুর, ইনি তোর বাবা, আজ সারাদিন একটা অদৃশ্য বিড়াল কোলে করে ঘুরেছে। কেউ সেটা দেখতে পায় না, শুধু সে একাই দেখতে পায়। বলেন কি? দিস ইজ অনলি দ্য বিগিনিং। মিনিট দশেক হলো বিড়ালটা আমি দেখতে পাচ্ছি। দাদাজান, তুমি কি বলছো? শোনো তো, আমি ঠিক করেছি আমি এখন রেস্ট নেব। আমি কারো কোনো কিছুর মধ্যে নেই, আমার কোনো দায় দায়িত্ব নেই। যার যাকে খুশি তাকে বিয়ে করুক। জীবনের শেষ কটা দিন আমি শান্তিতে আমার নিজের মতো থাকতে চাই, আমার স্যানিটি বজায় রাখতে চাই। আপনি যাচ্ছেন কোথায়? হ্যাঁ, আমি এখন শুয়ে পড়বো। আই হ্যাভ হ্যাড ইট। অদৃশ্য বিড়াল, ইনভিজিবল ক্যাট বাই আফতাব, অদৃশ্য মানুষ, ইনভিজিবল ম্যান বাই এই জীবন। বলছি আমার মাথাটা আসলেই খারাপ হয়ে যাচ্ছে, আসলেই খারাপ।